আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাফাইদ হোসেন। আমি দিনাজপুর পলিটেকনিক থেকে। কোন ডিপার্টমেন্ট? আমি সিএসসি ডিপার্টমেন্ট থেকে। তো আমি প্রথমত 1 বছর মনে করেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যাই, ভুক্তভোগী হয়ে ডিসিশন নিতে না পারে আমার জবলেস অবস্থায় একটু ডিপ্রেশনে পড়ে গেছিলাম। তো আমাকে একজন বড় ভাই সাজেস্ট করছে যে তুমি দেখো টেকনোলজি পল্লীতে আসো, আসে দেখো, মানে ইনশাল্লাহ কিছু একটা হয়ে যাবে। তো তুমি কয় মাস ট্রেনিং করেছো? আমি আচ্ছা, কয় মাস ধরে ট্রেনিং করতেছো? আমি মোটামুটি 3 মাস প্রায় ট্রেনিং করলাম। চাকরি হয়েছে কোন কোম্পানিতে? ইনশাআল্লাহ এখন আমার চাকরি হয়েছে আইটিওবিডিতে সাপোর্ট ইঞ্জিনিয়ার। সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে। একটা কথা তুমি বলো তো, এই যে তুমি আমাদের সম্বন্ধে যদি না জানতা তাহলে এত শর্ট সময়ে কি তুমি সফলতার জায়গায় আসতে পারতে? এটা অনেস্টলি যদি বলো। আসলে মানে এত তাড়াতাড়ি রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তাআলা, সর্বপ্রথম আমি এটা বলি। অবশ্যই রিজিকের মালিক আল্লাহ। কারণ আসলে রিজিক এমন একটা মানে ফাইসালা যে ওর উপর থেকে মানে একজন বড় ভাইয়ের সাজেশে আমি আসছি এই টেকনোলজি পল্লীতে। তো আসে মানে আমি ভাবতে পারি না যে আমার মনে করেন আমার শেষ হয় না এখন কোর্স, তাতে আমার একটা জবের চলে আসছে, রেফারেন্স চলে আসছে, মানে অলরেডি তুমি জব জয়েন করো, কনফার্মেশন হয়ে গেছে। হ্যাঁ, কনফার্মেশন হয়ে গেছে, এখন আমি জয়েন করব ইনশাআল্লাহ। তো আমি মনে করি তোমার হতাশার কোনো কারণ নাই। আচ্ছা, তুমি একটা ছোট্ট করে যেটা আমি একটু বলে, তোমাদের ছোটবেলায় যারা জিজ্ঞেস করছে যে দিনাজপুর পলিটেকনিক, তোমার ইনস্টিটিউটের নাম দিনাজপুর। তোমার ছোটবেলায় আবার জিজ্ঞেস করেছে যে স্যার আমাদের কাছে এখন অনেক ইনস্টিটিউট আসতেছে, আমাদেরকে অনেক স্বপ্ন দেখাচ্ছে, আমি স্যার কিভাবে আসলে কি দেখে পছন্দ করব? আমি তো স্বপ্ন হারা। তো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে অনেকে বলে যে স্যার নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আসতে শুধু সিসিএন এ ট্রেনিং করতে হবে। তুমি কয়টা ট্রেনিং করেছো আমাদের এখান থেকে? 5টা। আসলে 5 in 1। হ্যাঁ, আমি কি কি ট্রেনিং করেছো? টেকনোলজিতে আসে আমি প্রথমত 5 in 1 যে ট্রেনিংটা আছে সেটার মধ্যে সিসিএন করছি, তারপরে হচ্ছে মাইক্রোটিকের 2টা, আর হচ্ছে আপনার ওয়েলটির একটা, সিসিটিভি, মোট 5টা ট্রেনিং করছি। ইনশাআল্লাহ 5টা ট্রেনিং করার পরে যদি কোনোভাবে একটা ট্রেনিং তোমার নষ্ট হইতো তাহলে কি তুমি রিকোয়ারমেন্টে ফিল আপ করতে পারতা ইন্টারভিউতে? অবশ্যই না, রিকোয়ারমেন্টটা, কারণ এটা সবগুলো এতটা জরুরি যে মনে করেন ইন্ডাস্ট্রিতে যাওয়ার সময় কোন ইন্টারভিউতে গেলে এগুলো আগে প্রথমে তোমাকে ভাবাতে নিবে। অনেকে বলে আমি একটা শিখে বা 2টা শিখে কি তুমি আসলে পারবা না? একটা শিখে 2টা শিখে মনে করেন ওখানে টিকে থাকাটা অনেক টাফ হয়ে যাবে। মনে করেন যদি সম্পূর্ণ কোর্সটা শেখা যায় তাহলে মনে করেন একটা ভালো ফিডব্যাক পাওয়া যাবে। মনে করেন আপনি ফ্রেশার হিসেবে অনেক স্বাবলম্বী হতে পারবেন। তোমাকে আমরা একটা সিলেবাস দিলাম, তুমি একটু দেখো। এই যে সিলেবাসে তোমার 5 in 1, এখান থেকে তুমি বলে 5 in 1 এ আমরা যে ট্রেনিংটা করেছি এই সিলেবাসের বাইরে কি তোমাকে কোনো কিছু করানো হয়েছে বা কম করানো হয়েছে? না, সিসিএনএ, এমটিসিএনএ, এমটিসিআরই, ওএলটি, সিসিটিভি। একটু বলো, অনেস্টলি বলো যে এরকম একটা সিলেবাস তোমাকে আমরা ধরে ধরে কাজগুলো শিখিয়েছি না? অবশ্যই শিখেছি কিনা। আবার একটা বড় ফ্যাসিলিটি আছে যেখানে আমরা যদি কোনো ক্লাসে যদি মনে করেন না বুঝতে পারি বা ক্লাসে যদি আমার মিস হয়ে যায় তো আমি এটা ফিডব্যাক দিতে পারবো, এটা ব্যাকআপ ক্লাস নিতে পারবো। এটা একটা এই ইন্ডাস্ট্রির জন্য এটা একটা সবচেয়ে একটা বড়, যে কোনো দিন নিতে পারো, যে কোনো সময় ব্যাকআপের জন্য টিচাররা সবসময় থাকে তো নাকি ফাঁকিবাজি করে? না, অবশ্যই সবসময় সাহায্য করে। মনে করেন বসে থাকে সময় হিসাবে আপনার কাজে লাগবে আর কি, যে কোনো সময় আপনি আপনার সমস্যা সমাধান করতে পারবেন। সকালে আসো, দুপুরে আসো, যে কোনো মধ্যে কি তুমি সাপোর্টটা পাও। এই সিলেবাসটা কেন দিলাম? অনেকে বলে যে স্যার আসলে আমাদের এই সিলেবাসটা যে আমরা দিব এই যে 36টা ক্লাস ক্লিয়ার, এই জন্য আমরা একটা সিলেবাস দিই কেন? যেমন পলিটেকনিকে আমাদের সিলেবাসটা যাবে, তো তুমি ধরে ধরে সিলেবাসটা তুমি কভার করবা। যে তোমার কাছে কোনো প্ল্যান নাই তাহলে কি তুমি আগেতে পারবা? তোমাদের ছোটবেলার একটা মেইন দোষটা কোথায়? আমরা 7 সেমিস্টার যখন তুমি ছিলা, দেখো তোমার ভুল সিদ্ধান্তটা কিভাবে হয়। একটা ইনস্টিটিউট যখন তুমি বেছে নিবা, কি দেখে বেছে নিবা? মেইন হচ্ছে মেন্টর, তোমার কাছে ট্রেনিংটা শিখাবে। তো তোমার কাছে কি মনে হয়েছে এখানে যিনি ট্রেনার আছেন উনি তোমার কাছে কাজটা শিখালো, ওনার ব্যাপারে যদি বলা যে আসলে ভালো নাকি কেমন মনে হয়েছে? আমি আমার নিজের মন থেকে বলতেছি, আসলে সোহেল নিজাম স্যার আসলে অনেক ভালো একজন মানুষ, যিনি আর কি আমাকে সবাই সাপোর্ট দিয়ে গেছে। শেষ পর্যন্ত চাকরির ক্ষেত্রে চাকরি দিয়েছে, অনেকবার সাপোর্ট দিয়েছে, অনেকবার নক দিয়েছে যে এখানে আমার ভাবে হবে। মনে করেন আসলে আমার ছেলে ভাবে দিল কিনা, মানে সবকিছু বিশেষ বিবেচনা করে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে স্যার। এক কথা বলি যে গুড মেন্টর। মানে কোর্স অনেকে তো মনে করে যে কোর্সটা শুরু করলাম তারপর খবর রাখিনি, এই কথাটা কি সত্য কিনা? যে কোর্স শুরু করার পর আর তোমার কোনো খবরই রাখি না টাকা নেওয়ার পরে, এটা কতটুকু সত্যি? না, এটা আসলে এটা কথা টোটালি মিথ্যা কথা, এটা কোনো সত্য কথার মধ্যে পড়ে না। আসলে তিনি, আমি প্রথমেই বলে দিয়েছি যে তিনি লাইফ সাপোর্ট হিসেবে আপনার পাশে দাঁড়াবেন। এই যে তুমি কোর্স শেষ করে শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ছিলাম কিনা, এই যে আজকে চাকরি তুমি পাইলা, একটা মন থেকে যদি বলো। আমি তো নিজে তোমাকে ফোন দিয়ে পাঠাইলাম, তাই না? আমরা রেফার করেছি তোমাকে,
তো সিভিটা কি তৈরি করে দিছি কিনা আসলে বলো তো সত্যি করে? সিভিটা আমি এখান থেকে তৈরি করি, আমার আসলে কোনো সিভি ছিল না, সিভি সম্বন্ধে কোনো ধারণা ছিল না। তো এখানে স্যারের মাধ্যমে আমি সিভিটা আমি মনে করেন সুন্দরভাবে তৈরি করতে পারছি, এবং যে সিভির কারণে ইনশাআল্লাহ মনে করেন এই ভাইভাতে যাই, ওই সিভিটা অনেক। শুধু একজনকেই ডাকছে, তাও তোমাকে ডাকছে, আর কাউকে কি ডাকছে? আমি একাই ছিলাম ওখানে। যাক আলহামদুলিল্লাহ, এই যে এটা একটা কত ভালো লাগা। তারপরে যে তুমি যে কোম্পানিতে যাবে, এই যে রেফারটা করো, অনেকে মিথ্যা কথা বলে, আমরা কি আসলে তোমাকে রেফার করছি কিনা চাকরি পাওয়ার কাছে, সত্যি করে বলো। অবশ্যই রেফার করছেন, এখানে তো তুমি যাও না, আমরা তোমাকে পাঠাচ্ছি, তাই না? অনেকে বলে যে স্যার আসলে রেফার করে না, অনেকে মিথ্যার আশ্রয় না, আমরা কি কোনো মিথ্যার আশ্রয় নিছি কিনা? না না, কোনো মিথ্যার আশ্রয় না। এখানে ট্রেনিংটা একদম আমরা কি মানে হাতে ধরে ধরে ডিভাইসটা তোমাকে দিছি কিনা, সত্যি কথাটা বলো তো। তোমাদের ছোট ভাইরা জিজ্ঞেস করছে স্যার আসলে কি ডিভাইস দেয় কিনা, তোমার ছোট ভাই তোমার কাছ থেকে শুনতে চাইছে। আসলে কে কিভাবে কাজ করছে আমি জানি না, তবে আমি সম্পূর্ণ মনে করেন যা যা শেখা লাগবে, যা যা প্র্যাকটিস করা লাগবে, আমি সব নিজে হাতে কলমে এখানে আসে শিখছি, মানে ফিজিক্যালি আসে শিখছি। আমি মনে করেন যে ডিভাইস যে কমতি, এটা আমার কাছে মনে হয় নাই, আসলে আমি সম্পূর্ণটাই পেয়েছি এখানে। মানে একদম যেটা অনেকে কি করে বিভিন্ন আইএসপি তে অনেকে প্রলোভন দেখে নিয়ে যায় বা অনেক জায়গায় নেয়, এতে করে কি শুধু দেখে। আমাদের এখানে শুধু কি তুমি দেখেছো নাকি কাজটা হাতে হাতে ধরে করেছো? না, আমি ডিভাইসে একবার রিয়েল ডিভাইসে কাজ করছি আমি। আচ্ছা, রিয়েল ডিভাইসে কাজ করে মানুষের সাহস বাড়ে না, শুধু দেখলে সাহস বাড়ে? না, অবশ্যই কাজ করার মাধ্যমে তো সাহায্য হবে, নাহলে আমি কিভাবে একটা আইডিয়া। দেখো অনেকে বলে যে আমরা বিভিন্ন আইএসপি তে আমাদেরকে স্যার, এই যে তোমাদের ছোট ভাইরা বলছে স্যার আমাদের বিভিন্ন আইএসপি তে বলতেছে যে তারা যাওয়ার জন্য, তো একটা যে দেখে কিন্তু তুমি শিখতে পারবা না। তুমি এই যে আজকে কাজ শিখার পরে কিন্তু তোমাকে সরাসরি আমরা চাকরি ক্ষেত্রে ইনভলভ করে ফেলছি, তাই না? অবশ্যই। কিন্তু তুমি যদি শুধু দেখতা, তখন ওরা বলতো কি আপনি শুধু আমাদের ইন্টার্ন করছেন, আপনি ভালো করেন আপনাকে বাইক করে দিবে, তাই না? বাট একটা ইনস্টিটিউটে যখন ডিভাইসটা হাতে ধরে ধরে তুমি শিখবা, এই যে তোমার কাছে এখন কি, আগে যখন তোমার কাছে ভয় লাগতো না? অবশ্যই। তুমি আগে কম পারতা, নিজে কেন ভয় পাইতে, একদম তুমি কি বলো জিরো থেকে শিখছো নাকি আগে থেকে তোমার শিখা লাগছে? এটার কি সময় কোনো ধারণা ছিল না, আমি মনে করেন এখানেই একবার জিরো থেকে মনে করেন। মানে একদম কেউ যদি মনে করে যে আমি কিছুই পারি না, সে কি পারবে? অবশ্যই পারবে, কারণ আমি পারছি, আপনারা পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবেন, তাই তো? যে তুমি যে ডুয়েটে টিকলা না, এখন কি মনটা খারাপ আছে? এই যে ডুয়েটে একটা বছর যে তোমার নষ্ট হইলো, এতে কি এখন আর মনটা খারাপ হচ্ছে? মন খারাপ নাই বলতে গেলে কি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পরিশ্রম দিতে পারে না, কথা না কথা এই পরিশ্রম কাজে লাগবে ইনশাআল্লাহ। তো মনে করেন হয় নাই তো কোনো ইয়ারে আল্লাহ তাআলা যে ব্যবস্থা করে রাখছে, এখানে চাকরি মাধ্যমে ইনশাআল্লাহ বিএসসি করব ইনশাআল্লাহ। তাহলে দেখো এখন এই যে তোমার একটা সুন্দর প্ল্যানিং হয়ে গেছে, তুমি কিন্তু আগে চিন্তা করতে পারো না তুমি যে বিএসসি টা করবা, চিন্তা করতে পারছো? এখন তুমি চাকরির পাশাপাশি একটা মাথায় কি আসছে, বিএসসি করে চিন্তা আসছে। তাহলে সঠিকভাবে ট্রেনিংটা না করলে কি তোমার বিএসসি টা করা যাবে না? এক্ষেত্রে যদি একটু বলো ছোট ভাইদের কাছে। আসলে যে ট্রেনিং জিনিসটা এমন একটা জিনিস যে আসলে সবাই প্রলোভন দেখায় আসলে যে আমি আমার ট্রেনিং সেন্টার আছে ভালোভাবে শেখাবো বা ইয়ে করবো। তো মনে করেন সেখান থেকে মানে আমি মনে করি যে টেকনোলজি পুলি বেস্ট, কারণ আমি সব ধরনের সাপোর্ট পাইছি, দেখাবো দিচ্ছি করে ক্লাসে যে কোনো সমস্যার সমাধান আমি ডিরেক্টলি স্যারের কাছে নিয়েছি, সাপোর্ট যারা ছিল তারাও আমাকে সমাধান করছে মনে করেন। তো আপনারা আসলে আমি মনে করি যে আপনাদের এখানে আপনারা যে টাকাটা দিয়ে কোর্স করবেন বিছা যাবেন ইনশাআল্লাহ, আমি যা বলতে পারি। এই যে 5টা ট্রেনিং অনেকে বলে স্যার 3 মাসে শেখা সম্ভব না, এটা কতটুকু সত্যি তুমি যদি বলো? 3 মাসে কি আমরা শেষ করতে পারছি নাকি পারি না? আসলে বলতে গেলে নিজের উপর ডিপেন্ডেবল। আসলে আমি যদি প্রপার কাজ করতে পারি, যদি আমি সময়ের কাজ সময় করতে পারি, প্রতিদিনের যে শিডিউলটা দেয়, যে হোমওয়ার্ক গুলো দেয়, সেগুলো যদি আমরা করতে পারি, তাহলে আজকে মনে করেন ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে কেন আপনারা আরো এর থেকে আরো বেশি পারফরমেন্স দেখাতে পারবেন যদি এই কাজগুলো করতে পারি। স্যারের এক কথায় স্যারের ডিরেকশন অনুযায়ী আমরা চলতে পারলে ইনশাআল্লাহ 3 মাসেই সম্ভব। 3 মাসেই সম্ভব, তাই না? অনেকে এটা তোমাকে বলে কি মানে একটা তোমাকে মানে ভয় লাগায় যে আসলে আপনি 3 মাসে পারবেন না, তুমি আজকে পেরেছো, এটা কি তোমাকে কি আমরা কি কোনো টপিক কি কম পড়াইছি যে কম পড়ায় ছেড়ে দিছি, এমন কি কোনো কিছু হয়েছে বলো তো? না, এমন কোনো হয় নাই। স্যার আরো স্যারের নিচ থেকে আর আমাদেরকে টপিক বাড়াই দিচ্ছে যে আরো এক্সট্রা টপিক করো, এগুলো আমাদের ইন্ডাস্ট্রি এগুলো আমাদের কাজে লাগবে। মানে স্যার নিজে থেকে আমাদেরকে আর আগ্রহ দেখা আরো কোর্স বাড়াই দিচ্ছে, চাইলে স্যার করতে পারতাম, আমরাও জানি না এগুলো বিষয়ে। স্যার নিজেই যে সিলেবাস ছিল তার থেকে আমাদের এক্সট্রা আরো কোর্স মানে এক্সট্রা ক্লাস বেশি করেছে, যেন আমরা সবার থেকে একটু আগে থাকতে পারি। আলহামদুলিল্লাহ। তো এই যে রিয়েল ডিভাইসে কাজ করার কারণে এখন তোমার ভয়টা কি কাটছে কি কাটে না? ইনশাআল্লাহ ভয় কাটছে, এবং বিভিন্ন ভাইবা এই জায়গাগুলোতে কিভাবে কথা বলতে লাগে, কিভাবে পারফরমেন্স দিতে লাগে, এগুলো ইনশাআল্লাহ সবগুলাতে। এই যে তোমাকে ইন্টারভিউর জন্য আমরা কি কোনো প্রশ্ন কি শিখাইছিলাম বা তোমাকে কোনো প্রশ্ন কি দেই নাই আমরা, ওই যে গ্রুপের মধ্যে দিয়ে দিছিলাম মনে আছে? এরকম এই ভয়টা কি তোমার এখন থাকে? ইন্টারভিউ বোর্ডে গেলে এখন তোর ভয়টা নেই আছে? তোমার জীবনে কয়টা ইন্টারভিউ দিছ আর এখন কয়টা ইন্টারভিউ চাকরি হলো বলো তো? একটাই তো ইন্টারভিউ দিলে নাকি এর আগে দিছ? না না, কখনো কথা ইন্টারভিউ দেওয়া হয় নাই। তো ফার্স্ট যেখানে ইন্টারভিউ দিয়েছি ওখানে ইনশাআল্লাহ জব। তো বাড়িটা কোথায়? দিনাজপুর কোথায় বাড়ি? আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও। তো ঠাকুরগাঁও সে অজপাড়া গায়ে থেকে যে ঢাকায় তোমার পরিচিত তার কেউ না, শুধু আমরা ছিলাম আর তুমি ছিলা। অবশ্যই। এই যে দায়িত্ববোধটা যদি একটা ইনস্টিটিউটে না থাকে, তোমার যদি খবরটা না রাখে, তুমি ট্রেনিংটা করলা, এটাই কি শেষ?
এটা নিয়ে যদি একটু বলতে আছে, ছোট ভাইরা বলতে স্যার ঢাকা তো আমাদের কেউই নাই, আমাদের খবরটা কে রাখবে? আসলে আমরা কি খবর রেখেছি তোমার প্রত্যেকদিন? অবশ্যই স্যার প্রতিদিনই খবর রাখছে, প্রতিদিনে কি গুছি না গুছি মনে করেন কোথায় জব হবে কোথায় কি হবে স্যার সবকিছু মনে করেন বিচক্ষণের সাথে দেখছে বিষয়গুলা। তো আশা করা যায় যে তুমি যদি কোনো ক্লাসে না আসতা আমাদের এখান থেকে ফোন দেওয়া হইতো যে সাফায়াত তুমি কেন আসো না, তোমার কি খবর রাখতাম আমরা? অবশ্যই যে মনে করেন যদি আমি ক্লাসে না আসতাম তো সেক্ষেত্রে ফোন দেওয়া হইতো। তো মানে স্যার আসলে নিজের মতো করে দেখেন যেন একটা ছেলে আমার এখান থেকে ইন্ডাস্ট্রিতে যেন ফাঁকি দিতে না পারে, অর্থাৎ যেন বাইরে যায় যেন আমার ইন্ডাস্ট্রিতে কোনো বদনাম না করতে পারে, সেই ক্ষেত্রে স্যার মনে করেন খেয়াল রাখে প্রত্যেকটা স্টুডেন্টকে ফোন দিয়ে ওদের কাজগুলোকে ভালোভাবে বিচক্ষণ করে। রাতে 10টা বাজে ফোন দিলে এমন কি কখনো হয়েছে 12টা বাজে আমরা তোমাকে সাপোর্ট দেই না? এটা নিয়ে যদি একটু কিছু বলো। না যদি আবার অনলাইনেও যদি সাপোর্ট দরকার হয় তো সেক্ষেত্রে স্যার মনে করেন 10টা কি 12টা 1টা পর্যন্ত স্যার সাপোর্ট দেওয়ার জন্য রেডি আছে। ধর সকালে আসলা, আমরা কি কখনো তোমাকে বসায় রেখেছি সাপোর্ট দেইনি, এমন কি কখনো হয়েছে? বা সাপোর্টের জন্য কি একজন ট্রেনার আছেন আমাদের ম্যাডাম? অবশ্যই একজন ট্রেনার আছে, আপনারা আসবেন, নিজে যে কাজটা যদি মনে হয় যে আমার কাছে একটা ক্লাসে পারি না বারবার সবগুলো ক্লাসে বসতে পারবা, আপনি ওইটা প্রপার করতে পারবেন, এখানে ব্যাকআপ হিসাবে আসে ক্লাসটা করতে পারবেন। আচ্ছা তোমাদেরকে ক্লাসে যাওয়ার পর আমরা কি কোনো স্লাইড দিতাম? অনেকে বলতে স্যার স্লাইড থেকে দিবেন কিনা, আমি বাসায় গিয়ে কিভাবে প্র্যাকটিসটা করব? অবশ্যই অবশ্যই স্লাইড দিতে একবারে নিজের ভাষায় স্লাইড এমন ভাবে দিত যে মনে করেন আপনি বাসায় বসে করছেন, স্যার না মানে স্যার যদি কোনো অবস্থায় ব্যস্ত থাকে, যদি রেসপন্স না দিতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা মনে করেন স্লাইড দেখেও আপনার কাজটা সম্পূর্ণ করতে পারবেন, মানে স্লাইড এমন ভাবে দেয় অনেক সহজ। আচ্ছা অনেকে চিন্তা থাকে স্যার আমি অনেকে বলতে যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আসলে কেরিয়ার নাই, এটা কতটুকু সত্যি? তুমি তো আজকে নিজে দেখতেছো, এটা আমাদের এই ক্লাসে থাকা অবস্থা তুমি দেখছো যে কি পরিমাণ আমাদেরকে ফোন দেয় চাকরির জন্য, তোমার কাছে এটা কি মনে হচ্ছে? এই কথাটা মিথ্যা কি সত্যি বলো তো, যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি চাকরি নেই? আসলে আমিও ভাবতে পারি না যে আসলে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে যে চাকরি পাবো, কারণ পুরোটাই যে মনে করেন একটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তো এখান থেকে মনে করেন যে চাকরি পাওয়াটা সম্পূর্ণ সৌভাগ্যের ব্যাপার, মনে করেন এখান থেকে মানে কাজ শিখতে পারলে, কাজ শিখতে পারলে এখানে কি চাকরি অভাব আছে? তুমি বলে তোমার সাথে একটু আমি কথা বলতেছিলাম, একটা ছেলেকে ডাক দিলাম চাকরি, মানে আমাকে ডাকতেছে, এখন কোর্স করতে পারলে চাকরির অফার শেষ নাই, কাজ শিখতে পারলে চাকরি অভাব আছে না। এটা যারা বলছে যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আসলে চাকরি না, কতটুকু সত্যি কথা? এটা আসলে সত্যি না। আসলে এটা যে যারা বলতেছে হয়তো বা তারা এরকম প্রতারিত হয়েছে, কিন্তু এখানে আমি মনে করি যে না, বেস্ট আপনার চাকরির ক্ষেত্রে হোক, আপনাদের পারফরমেন্স, আপনাদের যে আপনারা যদি জিরো থেকে আসতে চান ইনশাআল্লাহ আপনার 3 মাসের মধ্যে কমপ্লিট করতে পারেন, এটা আমি আশা রাখতে পারি। আচ্ছা যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট তোমাদের ছোট ভাইরা আসবে দিনাজপুর পলিটেকনিকের আবার সিদ্ধান্ত নিচ্ছে, হ্যাঁ তাদের ব্যাপারে যদি বলো যে তোমরা আসলে সিদ্ধান্তটা নেওয়াটা কি উচিত হবে এখন, নাকি তোমরা একদম লাস্টে গিয়ে নিবা, এটা কতটুকু উচিত হবে? তোমরা নেটওয়ার্কিং নিয়ে শিখতে চাও, আমি একটা কথা বলি যে বাবা হিসেবে যে তোমরা এখানে আসতে পারো, এখানে টেকনোলজিতে আসতে পারো, দেখো আমাদের আমাদের সবকিছু পেজে দেখো, রিভিউ দেখো। এখন তোমরা হয়তো বুঝতে পারো যে মার্কেটিং এর জন্য আসলে তোমরা আসে দেখো, তোমাদের যদি মনে হয় যে হবে এখানে কিছু একটা, তাহলে তোমরা আসতে পারো। আর যদি মনে করেন যে অন্যখানে যদি কথা হয়, সবাই কিন্তু অফার দেয় কিন্তু মানে সবাই করাই দিতে পারে না, তো এখানে ইনশাল্লাহ আপনাদের মানে আপনারা যেটা চান সেটাই হবে ইনশাআল্লাহ, আপনারা যেটা চাচ্ছেন আপনার যে প্রশ্নগুলো এগুলো তো এখানে সব আছে ইনশাআল্লাহ, আমি এটা বলতে পারি। মানে এখানে একটা কথা থাকে স্যার, আপনাদের ট্রেনার থেকে পার্মানেন্ট কিনা অনেকে প্রশ্ন থাকে, যে অনেকে বিভিন্ন আইএসপি থেকে চাকরি করে তাদেরকে একটা সময় নিয়ে আসে, আইনে ক্লাসটা করা যাওয়ার পর উনি চলে যায়, তখন ওনার খবর থাকে না। বাট আমাদের যারা ট্রেনার আছেন তারা তো অলরেডি আইএসপি তে 10 বছর 15 বছর কাজ করে এসে ফুল টাইম ট্রেনিং নিচ্ছে। তোমার কাছে কি মনে হয়েছে যে একটা আইএসপি থেকে ভাড়া করা ট্রেনারকে এনে তার কাছ থেকে ক্লাস করা, আর নাকি ফুল টাইম যিনি ট্রেনার আছেন তার কাছে ক্লাস করা ভালো, কোনটা তোমার কাছে মনে হয়? আমি এখানে যে একটা প্রথম জিনিস হচ্ছে যে স্যার সশরীরে এখানে আসে আপনার ক্লাস করবে, কোনো চিন্তা নেই। স্যার যেখানে ফেস টু ফেস আপনার সাথে ক্লাস হবে, আপনার প্রশ্নের উত্তর, আপনার প্রবলেম সলভ করবে স্যার ফেস টু ফেস। এখানে আপনার কোনো চিন্তা বা দ্বিধা কোনো অপশন নাই, কোনো অপশন নাই। আপনারা ইনশাআল্লাহ যেটা পাবেন আপনি পাবেন, আপনি বেস্টটাই পাবেন, সমস্যা নেই। চাকরি তো হলো, আম্মা বা বুকে কি জানাইছো, খুশি হয়েছে ওনারা? এখনো জানানো হয় নাই, ইনশাআল্লাহ জানাবো, অবশ্যই জানাবা, তাতে ওনারা তো খুশি হবে যে অন্তত তুমি এতদিন কি ছিলা, বেকারত্ব জীবনের অংশীদার ছিলা, একটা বছর জীবন থেকে নষ্ট হয়েছে না, অবশ্যই এখন দিন শেষে কি খুশি? ইনশাআল্লাহ আল্লাহ করে দিচ্ছে। এখন টেকনোলজি পড়লে টিমকে কি বলতে চাও, আমাদের টিমকে কি ধন্যবাদ দিতে চাও? অবশ্যই আমার নিজের মন থেকে ধন্যবাদ আপনাদের। আর তোমাদের সিএসআর কে যদি একটা ধন্যবাদ দাও, তোমাদের পলিটেকনিকের টিচার। আমার সিএসআর কে অসংখ্য ধন্যবাদ। আর তোমার যেখানে সাহায্য রেফার করে মানে এই জায়গায় একটা বেস্ট আমি মনে করি, আমি হয়েছি সাকসেস,
আমাদের যারা ছাত্ররা আছে, মানে ছোট ভাইরা আছে আবার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবে, তারা ওর জন্য কি করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আচ্ছা, তোমার যেখানে চাকরিটা হলো ওনাদেরকে তো অবশ্যই একটা ধন্যবাদ দেওয়া উচিত যে তোমাকে ওরা নিয়েছে, তাই না? অবশ্যই ওনাকে ধন্যবাদ দাও। তাদেরকেও ধন্যবাদ, আমার আইডিওবিডি যারা ছিল, আমার কলিগরা আছেন, এমডি স্যাররা আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে চাকরিটা দিয়েছে। ঠিক আছে, তাহলে সবাই থেকে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ বলো। আসসালামু আলাইকুম।